ইশারায় আজ ইডি বাংলার আইপ্যাকের বাড়িতে এবং আমাদের আইপ্যাকের কর্ণধার মিস্টার জৈনের বাড়িতে হানা দিচ্ছেন। এতে কোনো লাভ হবে না, বরঞ্চ বাংলার মানুষকে যত বেশি করে এই সব করবে, বাংলার মানুষ ওদের বিরুদ্ধে যেচে যাবে। ওরা নোটবন্দি করেছে, ওরা ভোটবন্দি করছে, এরপরে মানুষ ওদের জামানতটা জব্দ করে শূন্য হাতে বাটি দিয়ে আগামী 26-এর নির্বাচনের পরে রাস্তায় দাঁড় করাবে। এটা শুধু সময়ের, মনে হচ্ছে কোনো জায়গাই নেই। বেসিক্যালি এই 4 দিন ধরে আবার জিতবো বাংলার যে ক্যাম্পেইন চলছে তা দেখে রীতিমতো ভয়ে পা কাঁপছে বিজেপির, বাংলার যে নেতৃত্ব রয়েছে তাদের, এবং দিল্লি কেঁপে গেছে। তার প্রমাণ হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে এখানে পাঠিয়ে দিয়েছে এবং কোট আনকোট এটা রাজনীতির প্রতিহিংসা মেটানোর একটা চেষ্টা। এইভাবে ভয় দেখিয়ে বাংলাকে কিন্তু পিছনে রাখা যাবে না এবং বাংলায় দখলদারি চলবে না জমিদারদের। একদম স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যেখানে যেখানে পারবেন কেন্দ্রীয় সংস্থার হামলা করান। আপনাদের কেন্দ্রীয় সংস্থা থাকলে আমাদের বাংলার জনগণ আছে। স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে এবং চতুর্থবারের জন্য নবান্নের ওই সিঁড়ি বাইবে এই হাওয়াই চুটি পড়ার নেত্রী আমার আপনার বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ভোটে আমাদের প্রার্থী তালিকা চুরি করতে এসছে একদম চোর বিজেপি এমনি ট্রেনের চাদর চুরি করছে, লোকের পয়সা চুরি করছে সাধারণ মানুষের। এখন টিএমসির ভোটের যে আগামী ভোটের যে প্রার্থী তালিকা তা চুরি করতে এসছে এবং তা চুরির চেষ্টা চালিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম তার জন্য ওখানে যেতে বাধ্য হয়েছেন। এরা চুরি ছাড়া কিছু জানে না, এদের নিজস্ব কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজি নেই। এরা রাজনৈতিক স্ট্র্যাটেজি চুরি করতে এসছে তৃণমূল কোন পথে চলছে তা দেখার জন্য, জানার জন্য কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআইকে ব্যবহার করার চেষ্টা চলছে এবং ব্যবহার করছে। এবং আজ বলতে হবে গণতন্ত্রের কালো দিন। ইডি সিবিআই একটা স্বনির্ভর সংস্থা কেন্দ্রের, যারা নিরপেক্ষ, কিন্তু তাদের আর নিরপেক্ষ থাকতে দিচ্ছে না। যেমন নির্বাচন কমিশনে ভ্যানিশ কুমার বসিয়ে রেখেছে, তেমন ইডির মাথায়ও এদেরই লোক বসে আছে এবং তার জন্যই আজ প্রতিহিংসা চরিতার্থ করতে এখানে এসছে। রাজনৈতিকভাবে কোনোভাবে তৃণমূলের সাথে বিজেপি না পেরে উঠে ওনাদের ব্যর্থতা চাপা দিতে আজকে বাংলার এই আইপ্যাক জানে আমাদের ভোটের সমস্ত কার্যকলাপটা এদের মারফতই হয়। ওখান থেকে সব চুরি করার পরিকল্পনা করে কেন্দ্রের বিজেপির ইশারায় আজ ইডি বাংলার আইপ্যাকের বাড়িতে এবং আমাদের আইপ্যাকের কর্ণধার মিস্টার জৈনের বাড়িতে হানা দিচ্ছেন। এতে কোনো লাভ হবে না, বরঞ্চ বাংলার মানুষকে যত বেশি করে এই সব করবে, বাংলার মানুষ ওদের বিরুদ্ধে যেচে যাবে। ওরা নোটবন্দি করেছে, ওরা ভোটবন্দি করছে, এরপরে মানুষ ওদের জামানতটা জব্দ করে শূন্য হাতে বাটি দিয়ে আগামী 26-এর নির্বাচনের পরে রাস্তায় দাঁড় করাবে। এটা শুধু সময়ের অপেক্ষা। কৌস্তব বাগচির মতো নিজের মাথায় চুল গজানোর একটা ক্ষমতা নেই ওনার। উনি না কি এসছে রাজ্যের ক্ষমতা, আগে ঠিক করুক কে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হবে। 4 জনে মিলে চুল চেরাচেরি করছে, কেন্দ্র থেকে লোক এসে ওনাদের মধ্যে দ্বন্দ্ব মেটানোর চেষ্টা চালাচ্ছে। দ্বন্দ্ব কোনোদিনও মিটবে না। যে দিলীপবাবু বিজেপিকে উত্থান করানোর একটা মূল কারণ বাংলায়, সেই দিলীপবাবুর সাথে তো চোর নারদাকাণ্ডে ফেসে যাওয়া শুভেন্দুর মতো লোকের মিলমিশ হবে না। একটা নব্য বিজেপি, একটা পুরনো বিজেপির সারা জীবন কোন্দল ওদের লেগে থাকবে। ওই কোন্দলই মেটাতে পারবে না তারা। এসছে বাংলা দখল করতে না পেরে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এত ভয় দেখানোর চেষ্টা করছে, এত কিছু করছে, পারছে কি? বাংলার মানুষের আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং কান খুলে শুনে রাখুন, এই অসভ্যতামি, এই বর্বরতার জন্য বাংলার মানুষ শূন্য করে দেবে। যদি 1-2 আসন ওরা পেত, সেটাকে 0 করে দেবে এই নোংরামি, এই অসভ্যতার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে একটা প্রেগনেন্ট মেয়েকে ওপার বাংলায় পুশব্যাক করছে বাংলা বলার কারণে। সেই বাংলায় আবার এরা ক্ষমতায় আসার চেষ্টা করছে। শেম অন ইউ বিজেপি। নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করুন, বাংলার মানুষের জন্য ভালো ভাবুন, তারপরে গিয়ে না হয় ভাববেন যে বাংলার দখলের কথা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তখন তিনি এই বাংলার জন্য যা যা করেছেন, অনেক বড় বড় রাজনৈতিকবিদ করেনি। এপিক কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এসে 13 জন শহীদ হয়েছে এই এপিক কার্ডের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজপথ সেদিন লোকারণ্য ছিল, শুধুমাত্র নো আইডেন্টিটি নো ভোটার করেছিল বলে। তাহলে মাথায় রাখুন, যে নেত্রী বিরোধী অবস্থায় বাংলার এত ভালোবাসা কুড়িয়েছে, ভালোবাসা পেয়েছে, বাংলাকে দুহাত ভরে উজাড় করে দিয়েছে, রেলমন্ত্রী থাকাকালীন বাংলার এত ইস্ট ওয়েস্ট মেট্রো সবটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণার্থে, সেই নাম ভাঙিয়ে এখন খাচ্ছে। তো যারা বিরোধী অবস্থায় বাংলার মানুষের ভালোর কথা ভাবে না, তাদের 100 দিনের টাকা, গৃহ আবাস যোজনার টাকা,
পথশ্রীর টাকা সরকার, যেটা আমাদের ন্যাশনাল রোডের টাকা, সেই টাকা আটকে রাখছে, যা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রীর নাম করে নিজের তহবিল থেকে খরচ করছেন, সেই টাকা আটকে রেখে আজকে এরা বাংলার মারবে, বাংলার সব কেটে নেবে, বাংলার মানুষকে একদম নক্কারজনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে, আবার সেই বাংলা থেকে এরা ভোট চাইবে। বাহ, এটা একটা অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে না আজকে তৃণমূলের স্ট্র্যাটেজি। গতকাল ইটাহারে যা অসাধারণ জনসমাবেশ, জনসমুদ্র, জনবিস্ফোরণ ঘটেছে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে। গাড়ি এগোতে পারছে না, শুধু মানুষের মাথায়, এবং যুব সমাজ পাগলের মতো দাদা দাদা করছে, সেই দেখে বিজেপির প্যান্ট হলুদ হয়ে গেছে। আছে, যা পারবেন করে নিন না, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বাংলার মানুষের স্বার্থে আঘাত দেওয়ার চেষ্টা করবে যতবার এই কেন্দ্র, ততবার বাংলার বাঘিনী গর্জে উঠবে এবং বাংলার মানুষ তাকে সাপোর্ট দেবে, দিয়েছে, আগামী দিনেও এই বাংলার বাঘিনীকে সাপোর্ট দেবে বাংলার মানুষ।